ইন্দ্রানীলাতে দিদের চা স্টল দিয়ে লাইছে দেখছেন নি কারবারটা মাহফিল দাঁড়িতে চা স্টল বানালে তারে বার করো দুজনে দৌড়া। এই মাহফিলও তুই কফি বা দোকান বানাই লাইছো তারে, অন্য মাহফিলতে তুমি তো ভাত লইয়াই ব্যস্ত। ক্ষমতা পাইয়া আমরা তারা দেখছেন তো 17 বছর দেখছেন তা কারবার কিতা করে বেড়ারে বেড়ি বানাইলা বেড়ি রে ভাড়া বানাইলা কি কারবারটা যাইতে আছে 17টা বছর। বেড়া তোরা রে হগলে মিল্লা বুট দিছে 5 বছরের লাগিয়া, তোরা এটা আঞ্জা দিয়া ধরে 17 বছর, কোনোদিন আগের রাত, কোনোদিন পরের রাত, কোনোদিন আমি তুমি দামি, কোনোদিন আমরা, কোনোদিন তোমরা, এইটা করে 17টা বছর এই মানুষটিরে তামা করে লাইছে, ঠিক কিনা কম? তোরা রে বেড়া মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে। তোরা রে বেড়া ম্যান্ডেট দিছে 5 বছরের লাগিয়া, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। কি সুন্দর লাগে। এবার এনকুইলা আগে দিয়া দিয়া পুলিশের গাড়ি পে তার দর হুসতায় না, এতে কি একটা রঙে আছে। হ্যাঁ, তার সামনে দিয়া পুলিশ, পিছিয়ে দিয়া পুলিশ। হ্যাঁ, যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়। ফলাফাইন নাই আপনার রাস্তার 2 কাঁদার দিতে খাড়া করাই রাখছে। মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফাইনে দুইটা কত নিশান লাড়ছে। এই লাড়তে আটকা মাইয়া ফানে লইরা ফুইয়া বেহুশ হইয়া ফানি মুনি ডাইলা আবার দিয়া খাড়া করাইছে। কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি পাওয়া যায় জুতার মালা, ঠিক কিনা? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয় তোমার কোনো লস নাই। তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন আসেন, আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি দেয় তোমারে জোতার মালা, কি হবে জোতার মালায়? কবরে যদি হয়ে যায় ফুলের মালা। ও ভাই মনে রাখা লাগবে, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে। পানি যেমন কচু পাতায় টলমল, কাত হলে যেমন পড়ে যায়, সুতরাং যতই মেকানিজম করো, যতই বুদ্ধি খাটাও, যতই কায়দা কৌশল করো, মনে রাখবা কায়দার জায়গায় কায়দা থাকে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ, আর্মিকে নিজে ব্যবহার করেছ, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলিবর্ষণ করেছ, ক্যাডারে লাগাইছ। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোনো আন্দোলন যখন, সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান করে আবার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো দিয়ে কাত হয়ে পড়ে গেল, ঠিক কিনা? এই সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে তা মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া তো বোয়াতে মাসে উঠালাইতেছে, তে উঠে ওয়াজ তো শুরু হয়েছে না, হলো আয়োজনে না চলতে আছে। বাদ ফাঁক উঠোনের আগে এতে বাসন লইয়া খেতে আসে। মাঝে মাঝে ফুরকান ভাই খুব চিন্তা করি, গভীর রাতে একাকী যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত। সবাই মিলে মিছিল করলো, কি বলল? দফা 1, দাবি 1, পদত্যাগ। কি চাইলো? কথা বলা কি চাইলো? দফা 1, দাবি 1, পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখে ওমা, আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ। আল্লাহ কয় না, পদত্যাগে হবে না, দফা 1, দাবি 1, দেশ ত্যাগ, ঠিক কিনা কম? কি আল্লাহ না কুদরতটা দেখছেন, খেয়াল করছেন? আপনি আইসক্রিম দিতে আমার কমন পড়ছে, আল্লাহর কুদরতটা দেখছেন, খেলা রাখি থা হগলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে পাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5ই আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলে
যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোকও বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো মিছিলে আমি শুনি নাই, কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ, লগে দিয়ে একটা নাম আছে, এটা আমি কইতাম না, কার পদত্যাগ এটা কইতাম না। দফা এক, দাবি এক, কার কার সকলে চাইল দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কম খেলা কার না, কথা কাটা খেলা কার? কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো গীতা আল্লাহ করে গীতা আল্লাহর মায় দুনিয়ার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। ঠিক কিনা কম? আহারে মুসলমান, খুব খেয়াল করে শুনে, লোকটা ছিল ইহুদি, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে, তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম না কিতা? এই মৌল তে করছে কিতা, যখন ক্ষমতা টমতা পাইছে, হাফ দা ফিডা খ্রিস্টানের উপরে। কয় কি তো ফিডো গেরে? কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান্না, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফ দা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গেরাও দিয়া লাইছে আমরা ফলাফাইনের মতো। আমরা ফলাফাইনের জন্য 5 আগস্ট চারিগুল দিয়ে গেরাও দিয়া ভাইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে, চারিগুল দিয়া গেরাও দিছে। পরে তে করছে কিন্তু সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাইয়া রাখছে কিতা পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না, তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে। তাকে আমি খ্রিস্টান, এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা, তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই নিছে। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ কইতেন না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কয় কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া, মুসলমানদেরকে মারতো গিয়া, কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে এটার জন্য গোনা হবে না, যেহেতু ইহুদিরারে অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরঞ্চ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা। এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা, তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই। কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই। কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই। কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সব দিক মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলোর এসে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে, তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস, ওই ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লোকে এটারে ব্যবহার করবা। বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই। তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন। বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে গীতা কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধতা নাই। এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট লিভ টুগেদার, এক লোকে বেড়া বেড়ি একখানো থাকবো, রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লোকে বেডির লোকে দেওয়া হয়েছে। যে গেছে আপনার নাম কিতা? কইছে জরিনা। কয় মাশাল্লাহ ভালো নাম, কেমন আসেনি? ভালো। কহ
আপনার না কি কই মুখলেস, এখন জরিনার মুখলেসে দেখা হয়েছে, আপনি তো সুন্দর, আপনি কি কম সুন্দর, এই কথাবার্তা কইয়া সেরা কলন আমরা থাহা শুরু করি একখানো, তো হ আমিও একলা আপনিও একলা, কোনো বিয়াও নাই, সাক্ষীও নাই, এজাব কবুল নাই, কাবিন নাই, মুহরানা নাই, বেনারসি কাথান নাই, নাকের ফুল, কাণ্ডের দুল, গলার মালা, হাতের মালা নাই, গেট দরাদরি নাই, বেবাইরা কাপড় চুপড় দেওয়ার নাই, বিয়া শাদির খানা নাই, বিয়া নাই, বৌবাত নাই, গায়ে হলুদ নাই, সব বাদ দিয়া খালি আত দূরে গিয়া থাহা শুরু করো। 10-15 দিন থাকছে পরে কিতা লইয়া জানি গেলাইছে, লাইতা লাইতি করে দুইজনে দুই ফেল গেছে গা, আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে আছে। এইসব করে করে ওই যে ভ্যালেন্টাইন তে করছে কি তা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে। আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক সংসার করত, আর বাকি 30 জন বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা নিত না, এটারে ঝামেলা মনে করতো। এমনি এই অবৈধ মেলামেশা মতো হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো, কইরা সেটা পরে বাচ্চা কাচ্চা নিত না, কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইতো, বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো, একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাইতো, জিন্দেগি শেষ। আবার জরিপ চালাইছে, এখন বিবাহের সংখ্যা কত? আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়া করে, আর 50 জন লোক লিভ টুগেদার করে, একসাথে মেলামেশা করে, কিন্তু বিয়া শাদির কাছে যায় না, ফলামাইয়া নেয় না। এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তাকে $1 কোটি উপহার দেওয়া হবে, $1 কোটি তাকে উপহার দেওয়া হবে, 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। তারপরেও মানুষগুলা ঝামেলা মনে কইরা বিয়া শাদি যায় না। তারা চিন্তা করে দেখলো যে আমরা 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদি ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো। এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান, মধ্যপ্রাচ্যে মুসলমান, তারা এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে, 70 বছর ধরে সংসার করতে আছে, এরপরেও তারা সংসার ভাঙে না। বুড়ায় বুড়িরে না দেখলে পাগল হইয়া যাইয়া, বুড়িয়ে বুড়ারে না দেখলে পাগল হইয়া যাইয়া। তারা চলে কেমনে, আমরা পারি না কেড়ে। তারা গবেষণা শুরু করলো, গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয়। কারণ একটাই, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা ইসলামের বিধিবিধান মানি, ঠিক কিনা কও? আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। এখন কাফেরারা শুরু করছে ষড়যন্ত্র, যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাইলাম। এই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে। এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে, 31 নামে, 31শে ডিসেম্বরের নামে, 31 নাইট, পহেলা বৈশাখ, বিজয় দিবস 16ই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে। ওই টিএসসি চত্বরে, রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে। এই গানের ভিতরে ফলা মাইয়া নাচা নাচি, একজনের উপরে আরেকজনে ফরতে আছে, গান চলতে আছে, অবাধ নৃত্য চলতে আছে। 5 স্টার হোটেলগুলোতে 31 নাইটে মদের কারবার চলতে আছে। আমার দেশটারে গজব করে দিছে। তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই, কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতে যায় না। আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে ইতার যায় না। কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এইরকম শুরু হয়েছে। মাইয়ার বয়স 40, মাইয়ার লাগে বিয়াইয়ে, বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেটায় বাহার লোকে ভাল লগে, তোমরা আমার বিয়া লইয়া ভাগল হইছো গেলে, আমারটা তো আমি বুঝাম, আমি বিয়া করতাম না। তাইলে তুই বিয়া করতি না, কারণটা কিতা? কারণ হইলো তাই বিয়ার পরে যে এটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝালেছে। আবার আর বয়স হয়েছে 70 বছর। বাহার বয়স কত বছর রে? আরে কথা কইও জুড়ে, কত বছর? 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা, এবার আর কোয়ার্টার পাইছে। ওই ফুতে কোয়ার্টার পাইছে পরে তে আবার আব্বার লাগে ভাগল, তে বাইতে একটা আব্বা সরকারি গাড়ি পাইছি, কোয়ার্টার পাইছি, আপনি না গেলে আমি বাসাতে উঠতাম না। কারে কসকিতা আমি, তুই না গেলে আমি না গেলে উঠতি না, তো লজাই। তো কইছে আব্বা আম্মারে পরে নেন, এবার আপনি লন। তে এবার কইলাম 2-3 বার কইছে তোর আম্মারে হালাইয়া কোন আব্বা নেম দো, এবার না 2-3 বার 2-1 দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা। এই কথা কইয়া এবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে। মিলাদের দিন এবার ভালাই পড়ছে, মিলাদ টিলাদ ফইরা কইছে 2 দিন থাকা যাইবেন। এবার পরের দিন রাইতে 2-2:30টার সময় উঠটা সেটা ফুতের দরজা দিয়ে লাড়া দিছে। ফুতে তো ডরাইয়া ফাল 2টা কি থাকবা, কয় সরিষা বালা আছে নি, কয় বালা তেল দিয়ে কি তা করবে, কয় ঘুম দিও না বায়ুটা চড়া, তোর মায়া না তেল দিয়া পানি দিয়া নিয়ে ইয়া মাথার দুই তো ঘুমাইতাম, শুধু তেল দে দেখি মাথার দিয়া ঘুম নি হয়।
ফুতে তো ডরাই লেছে, পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে, ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারের ব্লাড, ইউরিন, ইসিজি কত টেস্ট মেস্ট দিছে, দিয়া সেটা কয় কোনো রোগ নাই। বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো, রোগের কথা আমি কইতে আসছি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের এত বুড়া বেড়ায় ধরে সেটা কয় রোগ টুক কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো, তার এখন বাইর দিয়ে আমার রোগ শেষ। ওই বুড়া বেডির লেগা টান। মুসলমান কি মায়া লাগাইল আমার মাওলা, মুসলমানের কলজার ভিতরে এমন মায়া দিছে রে, বুড়া বেডির বুড়া বেড়ার নজর বুড়া বেডি হালাইয়া কোনখানো যায় না। বুড়া বেডিও আর বুড়া বেড়ার লগে জীবন যৌবন সৈপা দিয়া লাইছে। কালা হইলে কালা, ধলা হইলে ধলা, লম্বা হইলে লম্বা, বাইটটা হইলে বাইটটা, ধনী হইলে ধনী, গরিব হইলে গরিব, এইভাবে সংসার ধর্ম করে লাইছে। মহব্বত এমন পয়দা হয়েছে, যৌবন বয়সে ছিল শারীরিক চাহিদা, এখন বুড়া বয়সে মনের চাহিদা। বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতেও পারে না। ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি, আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর নামে 14ই ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায়, ঠিক কিনা? নাগেশের ফিসাবরে বিচারে পানি ফরার লাগিয়া হুজুর কুতুর পানি ফরা দিয়েন কে রে? আমরা তো মানুষ হইছে না। আমি মানুষ হইব কেমনে? তুই যেই জায়গাত বিয়া করে আইস তাই বড় যে ওই সেই দিয়ে তো বেশি কথা তো একটা মনে পড়ছে, এটাকে ফুরকান ভাই কইলে তা, ফুরকান ভাই কইলে তা, ফুরকান ভাই তো কয় না, কয় কেমনে কইলে তোমরে কথা যেটা মনে পড়ছে কয়লাই। একটা গেছে নবীনগর, কি নগর, কি নগর, নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে। কি মেলা? তাই বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে, ঢুকে সেটা দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা, গিয়া জিগেছে এটা কি নাম? এটার নাম আঙ্গুর গাছ। তাই করছে কি তা আঙ্গুর গাছ হইন না, তাই করছে কি তা আঙ্গুর কত টাকা দাম, কেজি কত? এটা কি বাংলাদেশ হয়? কয় কি তো হইছে না। তারপরে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। কত রে? ওয়াজ করে মজা পাইতাছি না, তোমরা আওয়াজ দাও না কেন? লইয়া পড়বা মাথা লড়া না, আওয়াজ। 500 রে, 500 আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন না দিছে পরে তার মায় কয় কি তার ফুট এটা কি গাছ? কাম্মা আঙ্গুর গাছ। এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস। কয় কি থাকো আম্মা কান্দ কে রে? তোর নাম নয় বড়রা রাখি যে আঙ্গুর আঙ্গুর করছে রে। বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না, পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো টিপ্পা টিপ্পে এক ফোড়া রস বার হইছে। এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও চাইরা দিছে। এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুমটা আটকাইয়া আছি। হে আঙ্গুর গাছ আর চুত্রে ফুট লাগা, তো হ্যাঁ তো ঘরের ফুইটার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয়। আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লইয়া যে বাইয়া উঠছে, এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে। বা আঙ্গুর গাছ এটা আবার গিরুস্তি করে না, গিরুস্তি করলে না উড়ানের দরকার। এটা উড়ান তো খালি ফুটে রয়েছে। এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে। এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না, পুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে। আর রাইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে। বাইতে 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 কয়দিনের ভিতরে মাশাল্লাহ পুরারা উড়ান আন্দাজ করে লাইছে। লাভ গীতা ফুল করে করা ধরে না, ফুল করে ফুল করে করা ধরে না। তে তার মায় কয় কি তার আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান দিয়ে ফুল করে করা ধরে না, কিতা করতা? তা মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে, কৃষি কর্মকর্তা, আমরা বাইক আনাম, এবার আঙ্গুর গাছটা দেখায়, এবার আবার গাছের চিকিৎসা পারে। কত তাড়াতাড়ি হচ্ছে গেলে আচ্ছা আম্মা কালকে আনাম। তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে করে আইয়া উঠানো খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে। এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়া করেন, এটা কি আঙ্গুর গাছটা কি? এটা কয় হ। কয়েক শক্ত ফাতা আনেন। তো শক্ত ফাতা আইনা সেটা সুবা দিছে। নরম ফাতা আনেন, নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাব্বা আনেন। আঙ্গুর গাছের বাইঙ্গে একটা ডাক বাইন্ডা সুবা দিছে। এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না।
কি কয় ধরতো না ফরছে, কয় কিরে কিরে ধরতো না কিরে, কয় যাত্রা বেড়া ফরছে। বালার গড় বালা হয় না, বালার গড় বালা হয় না। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া ফরছে। তোর বালার গড় বালা হয় না, তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া করে বইয়া রইছ। তুই আটতে আটতে বিয়া করছ। তোর আব্বাই কি তোর শত্রুনি? তোর আম্মাই কি তোর শত্রুনি? তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া কইর নাইল না হইলে? তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তোরে চৌধুরী বাইত বিয়া করাইব। তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া করে বইয়া রইছ, দব দুইবা কসাল কোমরা ফাইয়া। তুই যে বিয়া করে বইয়া রইলি, বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে, এটারে কয় পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই, আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না। তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে, তোরে কথায় কথায় ধমক দিয়া লায়, তোর বাপের ডগরে আটকা চিল্লান দিয়া কথা কয়। তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উডস, বালারে বিল্লা বিয়া করলাম, তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে। এটা তাইর দোষ না, তাই দিয়ে তর্ক করে বড় হইছে, দোষ হইল তো বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইছেন হুজুরের পানি ভরা রাখতে আস, এই গাছও যেন আঙ্গুর ধরে। আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা। এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। আমার পরিচিত একজন মানুষ ফুরকান ভাই একবার অসুস্থ হয়ে গেছে। মাসখানেক হাসপাতালে থাকার পরে ওর ছেলে আমাকে ফোন দিছে, দিয়া বলতেছে হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি যখন কইছো না তুমি কার, আমি চিনাম কেমনি? আমি অমুকের ফুতে, আমি এতক্ষণে চিনছি। তো কি খবর কি? হুজুর আব্বার শরীরের অবস্থা বেশি খারাপ। আমি কই আছে? হাসপাতালও। আমি কই কি বেশি খারাপ? কই জি হুজুর, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে রয়েছে। আমি তো তো সাংঘাতিক অবস্থা। তো কিতা কিতা খাইতো? কয় খাওয়াই দাও না। কয় হুজুর যা কইছে সব আমরা খাওয়াই দিছি। তো আমি কই তো এখন সমস্যা কি? কয় যে হুজুর গত রাত্রে জিজ্ঞাসলাম আব্বা আপনার কিতা মনে কয়? তো আব্বা আমারে কইছে যে নাগাইশের ফিরসা হুজুর এলাকে দেখা করতাম মনে করি। তো এইরকম একটা কথা কইলে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে এইভাবে না, এইভাবে দুইভাবে, হ্যাঁ আস্তে আস্তে। তো আমারে যখন কইছে যে নাগাইশের হুজুর দেখতো মনে হয়, তো যত আমি ব্যস্ত থাকি একটা লোক মরার আগে আমার চাইতো চায়, তো এটা কি আর যেমন তেমন কথা? আমি তাড়াহুড়া করে গেছি হাসপাতালে, গেছি করে ওনারে বেডে শোয়াই রাখছে। দেখি ডাইন হাত আলগি দিছে, বাম হাত আলগি দিতে পারেন। তাই আমি সমস্যা কি? ও হুজুর বাম সেটটা লইয়া লাইছে, প্যারালাইজড। সিমটা দিয়া চাইছে, দুঃখ পায় না। ফাওয়ার তাল কুতকুতি দিছে, আইসুডে না। হাতুড়া দিয়ে ফিটা দিছে, গিরায় গিরায় দুঃখ পাই না। আমি গাড়ি পড়ে তো তোকে সাংঘাতিক অবস্থা। তো আমি সবাই বললাম, ও যারা যারা আছেন সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়েন, পড়ছে, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়ছে। তো সবাই নিয়ে দোয়া করলাম। আসার সময় দেখি গালের ভিতরে খোসা খোসা দাড়ি। তা আমি কই ভাই দাড়ি কি রাখা দিছেন? ওই 1 মাস ধরে যে হাসপাতালে কামানোর সুযোগ পাইছেন না তো। আমি কই দাড়ি কি রাখা দিছেন? কই জি হুজুর, নিয়ত করছি বাস আমার কয় বছর কোন সময় মরা যে গিয়ে দাড়ি লইয়ে মরি। তো কি মরেন না, দাড়ি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে আল্লাহর কি কুদরত, এবার আর শরীর মাশাআল্লাহ ভালো হইছে। আমার লোকে দেহা রাস্তা দেহে কামাইয়া হয় না। বলে কি তো আপনি আমার কিতা কইলেন? হাসপাতালও দি কইলেন দাড়ি রাখা দিছেন, কামাই লইছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই শরীরটা আগের তে ভালো। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, আর দাড়ি রাখবো কিন্তু কেন, আবার হাসপাতালও কইলে রাখবো আর কি। আহারে মুসলমান, আহারে মুসলমান, মুসলমান। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না।
ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বাঙ্গরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে সমস্বরে ওই আল্লাহর একটা ডাক দে, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে, আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আমাদেরকে একটা উত্তম উপাধি দিয়েছেন। মানুষকে বলে দিয়েছেন আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোর পরে মানুষকে বলে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ জাহান্নামে যাক, এটা আমার আল্লাহ চান না। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর অন্তরে দুনিয়ার ভালোবাসা, সমস্ত প্রেম, ভালোবাসা, মহব্বত, মায়া, এটার আল্লাহ 100 ভাগ করেছেন। খুব গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। পারস্পরিক কোনো কথা নাই। কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন।
মায়া, এটা আল্লাহ তৈরি করেছে। কে বানাইছেন? এই যে ভাই, কে বানাইছেন মায়া? শুধু আমার দিকে তাকিয়ে মায়াকে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? সবাই কথা কইয়েন একটু, কয় ভাগ? আরে মঞ্চে যারা আছেন তারা কথা কইয়েন। আল্লাহ মায়াডারে কয় ভাগ করছে? 100 ভাগ। কীর্তন বইয়ের বিষয়ে হলাইয়া যদি বদলাই নেওয়ার লাগবো তো, যারা নিচে কথা কয় তারা তুললা, যারা কথা কয় না তারা তো নামাইয়া না নেওয়ার লাগবো না, মনে হয় কয়। হ্যাঁ, 3 বার কইলাম কয় ভাগ? আপনি সাবাইতে আছেন, কিতা করতে আছেন? আওয়াজ করে কইবেন না, কয় ভাগ? মায়াডারে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। মাহফিল কোনো মাটি কারণ যে জোরে কূপ দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম মাহফিল না। মাহফিল হলো পার্টিসিপেট, অংশগ্রহণমূলক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, আদান প্রদান, চাওয়া পাওয়া, লেন দেন। আমি আপনারা ওয়াজ দেব আমার তৌফিক অনুযায়ী, আর আপনারা যেখানে যা বলা দরকার আওয়াজ করে বলবেন। শুধু আমার যদি 1 সাইডটা কথা কইবেন আর নিজেরা ডিব্বা যেমন ধুম ধরে বইয়ে থাকবে, এটার নাম কোনো ওয়াজ না। কোন সুবহানাল্লাহ? এবারও তো আওয়াজ কম হয়, জোরে কোন সুবহানাল্লাহ? আরো জোরে। এই যে বাঙ্গরের তারার এই আওয়াজ। হ্যাঁ, আপনারা তো যে একটা সেবো আছে, ফালটা দিলে মুরাদনগর, হেদিকে ফালটা দিলে নবীনগর, কি একটা জুতো ফুটছেন আপনারা। আওয়াজ দিবেন 2 উপজেলা লাগাইয়া, কন মারহাবা। আওয়াজ সাংঘাতিক বেয়াদবি করতেছি, বলেন মারহাবা। মায়াডারে আল্লাহ কয় ভাগ করছে? 100 ভাগ কইরা 99 ভাগ মায়া, খুব খেয়াল করেন, স্বয়ং আল্লাহর জন্য রাখছে। সুবহানাল্লাহ কন। বাকি রইল কয় ভাগ? এই কয় ভাগ? 1। এই 1 ভাগ মায়া আবার করছে 100 ভাগ। ফইলা একটা এরকম একটা মনে করেন গুল্লির মতো মায়াটা, মনে করেন এটারে 100 ভাগ করছে, টুকরা 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 করে 100টা ভাগ করে 99 ভাগটা আলগা করে হয়েছে, ওইটা সবটা আল্লাহর ভাগ হয়ে গেছে। আর রয়েছে কয় ভাগ? এই 1 ভাগরে আবার করছে 100 ভাগ। ওই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। একটা মায়ের মনে কদ্দুর মায়া ফরছে রে। এই মায়াটা যখন মায়ের অন্তরে, ছেলে যখন আম্মা কইয়া ডাক দেয়, ডাকটা যখন মার কানো গিয়া পৌঁছে, মা রান্নাঘরের রান্না ফালাইয়া লাভ দিয়া ইসা সন্তান রে খুলে নেয়, ঠিক কিনা? আরো সহজ করে কই, আমরা দেশের সংগ্রামের বছর আমরা বাড়িতে একটা শেলফ উঠছি, শেলফুট আছে, টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে, এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর, আমার এক চাচার ঘর ছিল, এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেডাই জানি আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে, বাচ্চার কাছে, আমরা তো ফানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকতে ওই শেলফরুন্য গড় ঢুকছে, শেলফরুন্য গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠটা এটা বাঘ ডায় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে, এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে, খাটের তলে, সিফা সাফা, আর এটা গিয়ে উঠটা বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধ হয় বয় না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেটা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে, ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা কলাইটা দিয়া সকলে দেখতে আছে, বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতে আছে, আমরাও তো বাচ্চা কাচ্চা আছে, এইটা দিয়ে একরকম, আমরা টিভি আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতে আছে আর কি। এর ভিতরে পুরো এলাকা আপনারা ফুরে গেছে গা, বাঘ বাঘ বাঘ, এই কথা হইনা আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছে, এবারে খবর দিছে, হেবারে বন্দুকের মধ্যে গুলিমুলি লুট করিয়া লইয়া আইছে। আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায়, বাচ্চার গাও গিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়া নেয় একবার, হেদিক দিয়া নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা
এই বাচ্চাও হুঁসে বাইক বাঘ আইছে। এই বাচ্চার মায়ের চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে কখনো বাঘ হে গরো ওই যে এই গরো কারি এই গরু আমার ফুটে সুবহানাল্লাহ কইতেন না? আরে যে গরু বাঘ কইতেছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা এই কফি তাহলে ভালো করুন তো ইন্ডা নিল্লাতে দিদের চা স্টল দিয়ে লাইছে। দেখছেন নি কারবারটা মাহফিল দাঁড়িতে চা স্টল বানালে তারে বার করো দুজনে দৌড়া তাড়াতাড়ি বাবা সাইডে যাও তুমি উঠো। উঠে না কেন বাচ্চাটা? আপনার যারা আছেন মাহফিলে দুজন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না ধৈরা সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার? এই মাহফিল তুই কফি বা দোহান বানাইলেছো তারে, অন্য মাহফিলতে তুমি তো ভাত লইয়াই ব্যস্ত। হ্যাঁ আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ। আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ না। আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ। আমার একটু সহযোগিতা করা লাগবে। সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না। কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন আপনারা জানেন, কুদ্দুর লড়লে এই যাবে কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে আমার ওয়াজ হাঁটবেন, আমার ওয়াজ ওখানে হাঁটবেন হয়ে গেছে। এক করে লড়াচড়া করে যে তোমার খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থামার লাগবে, তো হইলে আমি ওয়াজ করতাম পারি না, হইলে পারি না। অনেক আমার চিকিৎসা, আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা? মানে এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না। এটা আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াজ করতাম পারি, পারতাম না, না করছিলাম। আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কোন মারহাবা। আচ্ছা আমিন কইেন ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে গীতা ওই হেবিডি তো চুলা এবিডি যখন উঠছে বাঘ, তখন সকলে ছিলেন যে বাঘ বাঘ এবিডি আগে সেটা জিজ্ঞেস কোন করো, কয় হে করো, আরে হে করুন কি আমার ফুটতে, এই কথা কইছে। পরে এবিডিও দৌড় দিতে লইছি। এক মুরব্বিয়ে কইছে এবিডিও দুইজনে দৌড়া রাহ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরব, কিন্তু গাছ মরে গেলে ধর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাহ। এই যেটা হইব এবারে তো ফোফাইয়া কামতে আছে, ফুতের মায়া তো কলজাটার ভিতরে সিন ব্যথা করতে আছে। এবারে আত কাতটা উহি দেয়, হগলে দৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘ ডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেয়, মায়া কারে কয়। বেড়ি ডায় করছে কি তার দুই বিড়ারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়া লাগবে কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে উডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালে বয়ে গেছে। মায়াটা জিতছে, ডরটা ঠকছে, এবেডি মায়া দেখাইয়া ফুটের টান দিয়ে রয়েছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ করে 99 ভাগ রাখছে আল্লাহ। কার লাগিয়া কথা বলে, কার লাগিয়া রাখছে? আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয়? মন দিয়ে শোনো রে ভাই, আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীর হাট। গাজীর হাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে। অবেলা হইয়া গেছে, শীতের বিকাল, গাইডারে লইয়া আটতে আছে, গাইডা আড়ে না। বাচ্চারা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইডা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বিয়ে বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইটা পারতা না, একজনে দেহারা কান্দল, গাইডার আগে আগে যাও, দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিডাও লাগতো না, দেহার মায়ায় এমনে গাই আটবো। এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতার সময় খাল ভরছে, শীতকালিয়া বিকাল, মানুষ খালো নামতো চায় না, দেহারারে কান্দ লইয়া মানুষটা যখন পানির টাইম মালাইছে, গাবি ডাওলাভ দিয়া পানির টাইম মালাইছে, এটারে কয় মায়া। বাংলায় কয় মায়া ভালোবাসা, ইংরেজিতে কয় লাভ, আর আরবিতে কয় মহব্বত। একদল অসুইবে এত পবিত্র জিনিসটারে, মায়াডারে, ভালোবাসাডারে, একটা খ্রিস্টানের দল এক অসুইবের দলে এইটারে 14ই ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরারা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? পাইলাম না,
10টা মিনিট এখন কথা কইতাম পারলাম না। 14ই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে। যুবক যুবতীরা নামাই দিছে বড় বড় কোম্পানিগুলা, প্রাণ আরএফএল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে, বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা আমার যুবক যুবতীগুলারে নামাইছে। রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে। এই যে ফলাফানে যে মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা যায় নাই, এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতরা সুন্দর হইতো বাচ্চায় যদি মার আতনিয়া ফুলটা দিয়া কইতো আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি, তুমি আমারে ফেটে ধরছ, জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেটে ধরছ গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলায় হাই স্কুলের মাইয়ারে, কোহেনের ফলা কোহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই, নিকাশ নাই, বৈধতা নাই। বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলা করতেছে সম্পূর্ণ হারাম, 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 ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্টে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন কলে আমি হাম বরাবর এই ফেলছে বা কতক্ষণ হে ফেলছে বা কতক্ষণ কথা বুঝদা না, সব কথা আড়াইলেই দা, সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া। আরবিতে কয় মোহব্বত। আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কয়, আবার নি ফেয়ারা কই আল্লাহ চাইস আকার বাদ দিয়া। তাইলে প্যার, ভালোবাসা, মোহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা হইলে ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে এটা আমিও গতকালকের আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখ দা আইতে আছে, আমরা ফলাফাইন মাইয়াফান ভিতর রাস্তাত বাড়ি যাইব গা, এতান কুতুর বুঝাইয়া কইতাম পারিনি, এটা কইতে আইসে বিষয়টা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করো, শোনো, এটা তোমরা কামো লাগবো, কইতা পারবা বন্ধু বান্ধবরে। সে ছিল কি? আরে কথা কইেন ভাই, স্টেজে বইয়া থাকলে সারে না হইলো কথা কইেন, ফুলমুল লাগাইয়া বইছে হেন। এই যে মৌল যে লোকটা, কি নাম? মৌকার মৌ ল, এই মৌল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদিয়ে তে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন, সিহন কথা, এই কথা পাইতেন না বিছেইরা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ শুনলে কি পড়তে হয়? তো ফল্লার নবী কবে? মোহাম্মদ, মোহাম্মদ। 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ডিস্টার্ব করলাম বাবা, খুব ক্ষতি করলাম।
এতবার বুঝাইয়া কইতে আসি, পরে মাইসা আমার লোকের রাগ হইব, হুজুরে কি শুরু করছে। কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা তো আমি তোর কাছে বিচারও দিতাম পারি না। মোবাইলটাও বুট করো, তামাশা করতে আছে ভাই। আমিন ক, জোরে ক। তাইলে এই এই যে মৌল লোকটার নাম কি? সে ছিল ইহুদি। এই মুসা ঈসা নবীর জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে। এই তোরা ইহুদিত্বে খ্রিস্টান ওই লিখে রে, তার ক্ষমতা ছিল বেশি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে, পাইয়া সেটা ক্ষমতা পাইয়া আমরা তারা দেখছেন তো 17 বছর দেখছেন তা কারবার কিতা করে, বেড়ারে বেড়ি বানাইলা, বেড়িরে বেড়া বানাইলা, কি কারবারটা যাইতে আছে 17টা বছর। বেড়া তোরারে হগলে মিললে বুট দিছে 5 বছরের লাগিয়া, তোরা এটার আঞ্জা দিয়া ধরো 17 বছর, কোনোদিন আগের রাত, কোনোদিন পরের রাত, কোনোদিন আমি তুমি দামি, কোনোদিন আমরা আমরা, কোনোদিন তোমরা তোমরা, এটা করে 17টা বছর এই মানুষটিরে তামা তামা করে লাগছে, ঠিক কিনা কম? তোরারে বেড়া মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে। তোরারে বেড়া ম্যান্ডেট দিছে 5 বছরের লাগিয়া, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া, ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে। কি সুন্দর লাগে। এবার এমপিলা আগে দিয়া ফুসি দিয়া পুলিশের গাড়ি পে পু পে পু, তার দর হুসতায় না, এটা কি একটা রঙে আছে। হ্যাঁ, তার সামনে দিয়া পুলিশ, পিছিয়ে দিয়া পুলিশ। হ্যাঁ, যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়। হে ফলাফাইন মাইয়া পান রাস্তার 2 কাঁদার দিতে খাড়া করাই রাখছে। মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফাইনে দুইটা কত নিশান লাড়ছে। এই লাড়তে 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 আটকা মাইয়া ফানে লইরা ফুইয়া বেহুশ হইয়া পানি মুনি ডাইলা আবার নিয়ে খাড়া করাইছে। কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই, কবরে যদি পাওয়া যায় জুতার মালা, ঠিক কিনা? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয়, তোমার কোনো লস নাই। তুমি কবরে গিয়া যদি দেখো, ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন আসেন, আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি দেয় তোমারে জোতার মালা, কি হবে জোতার মালায়? কবরে যদি হয়ে যায় ফুলের মালা, ও ভাই মনে রাখা লাগবে, ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে। পানি যেমন কচু পাতায় টলমলো টলমলো টলমলো, কাত হলে যেমন পড়ে যায়, সুতরাং যতই মেকানিজম করো, যতই বুদ্ধি খাটাও, যতই কায়দা কৌশল করো, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা, কায়দার জায়গায় কায়দা থাকে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ, আর্মিকে নিজে ব্যবহার করেছ, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলিবর্ষণ করেছ, ক্যাডার লাগাইছ। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোনো আন্দোলন যখন, সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান টান করে আবার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো দিয়ে কাত হয়ে পড়ে গেল, ঠিক কিনা? ইচ্ছে করলেই সব করা যায় না। মাইকটা তো একটা দিদা আবার শেষ করে, কি হয়েছে ভাই? কি কানেকশন ছুটে গেছে কোথাও? সবাই কোন আমিন। এই মাইকটা আর বাজেই নাই, মাইক তো বাজে না এটা। সবাই কোন আমিন। এই 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 সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে উঠে তা মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া তো বোয়াতে মাসে উঠালাইতেছে, তে উঠে। ওয়াজ তো শুরু হয়েছে না, হলো আয়োজনে না চলতে আছে। বাদ ফাঁক উঠোনের আগে এতে বাসন লইয়া লইয়া খেতে খেতে আছে। সিফা দিয়া বইয়া তো অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এক পরিকল্পনা না। আমি
মাঝে মাঝে ফুরকান ভাই খুব চিন্তা করি, গভীর রাতে একাকী যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত। সবাই মিলে মিছিল করলো, কি বললো? দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। কি চাইলো? কথা বলা কি চাইলো? দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, ওমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কম? কি আল্লাহ না কুদরতটা দেখছেন, খেয়াল করছেন? আপনি আইসক্রিম দিতেন এবারে কোমল পড়ছি, আল্লাহর কুদরতটা দেখছেন, খেলা রাখিতা হগলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে পাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5ই আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলে যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোক বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো মিছিলে আমি শুনি নাই, কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। লগে দিয়ে একটা নাম আছে, এটা আমি কইতাম না, কার পদত্যাগ এটা কইতাম না। দফা 1 দাবি 1, কার কার সকলে চাইলো দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কম? খেলাকা না কথা কাটা খেলাকা কি আল্লাহ? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো গীতা আল্লাহ করে গীতা আল্লাহর মায় দুনিয়ার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। ঠিক কিনা কম? আহারে মুসলমান, খুব খেয়াল করে শুনে, লোকটা ছিল ইহুদি, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে, তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম না কিতা? এই মৌল তে করছে কিতা, যখন ক্ষমতা টমতা পাইছে হাফ ডা ফিডা খ্রিস্টানের উপরে। কয় কি তো ফিডো গেরে? কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান্না, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফডা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গেরাও দিয়া লাইছে আমরার ফলাফাইনের মতো। আমরার ফলাফাইনের যেমন 5 আগস্ট সারিগুল দিয়ে গেরাও দিয়া হইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে, সারিগুল দিয়া গেরাও দিছে। পরে তে করছে কিনা সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাইয়া রাখছে কিতা পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না, তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে। তাকে আমি খ্রিস্টান, এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই নিছে। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ কইতেন না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতে গিয়া মুসলমানদেরকে মারত গিয়া কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে এটার জন্য গোনা হবে না, যেহেতু ইহুদিরারে অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরঞ্চ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা। এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লাগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা, তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই, কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই, কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই, কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সব দিক মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলোর এসে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস, ওই ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লোকে এটারে ব্যবহার করবা। বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই।
তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন। বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে গীতা, ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধতা নাই, এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট লিভ টুগেদার, এক লোকে বেড়া বেড়ি একখানো থাকবো, রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লোকে বেডির লোকে দেওয়া হয়েছে, যে গেছে আপনার নাম কিতা, কইছে জরিনা, কয় মাশাল্লাহ ভালো নাম, কেমন আসেনি, ভালো কহ আপনার নাম কি, কই মুখলেস, এখন জরিনার মুখলেসে দেখা হয়েছে, আপনি তো সুন্দর, আপনি কি কম সুন্দর, এই কথাবার্তা কইয়া সেরা কলন আমরা থাকা শুরু করি একখানো, কই তো আমিও একলা আপনিও একলা, কোনো বিয়াও নাই, সাক্ষীও নাই, এজাব কবুল নাই, কাবিন নাই, মুহরানা নাই, বেনারসি কাথান নাই, নাকের ফুল, কাণ্ডের দুল, গলার মালা, হাতের মালা নাই, গেট দরাদরি নাই, বেবাইরা কাপড় চুপড় দেওয়ার নাই, বিয়া শাদির খানা নাই, বিয়া নাই, বৌবাত নাই, গায়ে হলুদ নাই, সব বাদ দিয়া খালি এত দূরে গিয়া থাহা শুরু করো। 10-15 দিন থাকছে, পরে কিতা লইয়া জানি লাগ গেলাইছে, লাইতা লাইতি করে দুইজনে দুই ফেল গেছে গা, আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে আছে। এইসব করে করে ওই যে ভ্যালেন্টাইন তে করছে কিতা, খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে। আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক সংসার করত, আর বাকি 30 জন বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা নিত না, এটারে ঝামেলা মনে করতো। এমনি এই অবৈধ মেলামেশা মতো, হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো, কইরা সেটা পরে বাচ্চা কাচ্চা নিত না, কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইতো, বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো, একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাইতো, জিন্দেগি শেষ। আবার জরিপ চালাইছে, এখন বিবাহের সংখ্যা কত? আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়া করে, আর 50 জন লোক লিভ টুগেদার করে, একসাথে মেলামেশা করে, কিন্তু বিয়া শাদির কাছে যায় না, ফলামাইয়া নেয় না। এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তাকে $1 কোটি উপহার দেওয়া হবে, $1 কোটি তাকে উপহার দেওয়া হবে, 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। তারপরেও মানুষগুলা ঝামেলা মনে কইরা বিয়া শাদির যায় না। তারা চিন্তা করে দেখলো যে আমরা 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদী ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো। এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান, মধ্যপ্রাচ্যে মুসলমান, তারা এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে, 70 বছর ধরে সংসার করতে আছে, এরপরেও তারা সংসার ভাঙে না। বুড়ায় বুড়িরে না দেখলে পাগল হইয়া যাইয়া, বুড়িয়ে বুড়ারে না দেখলে পাগল হইয়া যাইয়া। তারা চলে কেমনে, আমরা পারি না কেরে। তারা গবেষণা শুরু করলো, গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ, বাংলাদেশের মতো জায়গায় এখনো 100% বিয়া শাদী হয়। কারণ একটাই, আমরা আল্লাহকে ভয় পাই, আমরা ইসলামের বিধিবিধান মানি, ঠিক কিনা কম? আমরা আসল জায়গা তাইয়া পড়ছি। এখন কাফেরারা শুরু করছে ষড়যন্ত্র, যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাই না। এই ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে এটারে প্রচার করছে। এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে, 31 নামে, 31শে ডিসেম্বরের নামে, 31 নাইট, পহেলা বৈশাখ, বিজয় দিবস 16ই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে। ওই টিএসসি চত্বরে, রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে। এই গানের ভিতরে ফলা মাইয়া নাচা নাচি, একজনের উপরে আরেকজনে পড়তে আছে, গান চলতে আছে, অবাধ নৃত্য চলতে আছে। 5 স্টার হোটেলগুলোতে 31 নাইটে মদের কারবার চলতে আছে। আমার দেশটার গজব করে দিছে। তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই, কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতে যায় না। আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে ইতার যায় না। কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এইরকম শুরু হয়েছে। মাইয়ার বয়স 40, মাইয়ার লাগে বিয়াইয়ে, বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেটায় বাহার লোকে ভাল লোকে, তোমরা আমার বিয়া লইয়া ফাগল হইছো গেলে, আমারটা তো আমি বুঝাম, আমি বিয়া করতাম না। তাইলে তুই বিয়া করতি না, কারণটা কিতা? কারণ হইলো তাই বিয়ার পরে যে এটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝা গেছে।
এই সিহন কথাটি কই না পাইতা না, সিহন কথাটি কই না পাইতা না। আরো সহজ করে কই, আন্ডার তাটারে চেষ্টা করে দেখছে পারে না। এবার আর বয়স হয়েছে 70 বছর, বাহার বয়স কত বছর রে? আরে কথা কইও জুড়ে, কত বছর? 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা। এবার আর কোয়ার্টার পাইছে, ওই ফুতে কোয়ার্টার পাইছে পরে তে আবার আব্বার লাগে ভাগল তে বাইতে একটা আব্বা সরকারি গাড়ি পাইছি, কোয়ার্টার পাইছি, আপনার না গেলে আমি বাসাতে উঠতাম না। কারে কসকিতা আমি, তুই না গেলে আমি না গেলে উঠতি না, তো লজাই। তো কইছে আব্বা আম্মারে পরে নেন, এবার আপনি লন। তে এবার আর কইলাম 2-3 বার কইছে তোর আম্মারে হালাইয়া কোন আব্বা নেম দো, এবার না 2-3 বার 2-1 দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা। এই কথা কইয়া এবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে। মিলাদের দিন এবার ভালাই পড়ছে, মিলাদ টিলাদ ফইরা কইছে 2 দিন থাকা যাইবেন। এবার পরের দিন রাইতে 2-2:30টার সময় উঠটা সেটা ফুতের দরজা দিয়ে লাড়া দিছে। ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কি থাকবা, কয় সরিষা বালা আছে নি, কয় বালা তেল দিয়ে কিতা করবে, কয় ঘুম দিও না বায়ুটা সরা, তোর মায়া না তেল দিয়া পানি দিয়া নিয়ে ইয়া মাথার দুই তো ঘুমাইতাম, শুধু তেল দে দেখি মাথার দিয়া ঘুম নিয়ে হয়। ফুতে তো ডরাই লাইছে। পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে, ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারের ব্লাড, ইউরিন, ইসিজি কত টেস্ট মেস্ট দিছে, দিয়া সেটা কয় কোনো রোগ নাই। বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো, রোগের কথা আমি কইতে আসছি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের এত বুড়া বেড়ায় ধরে সেটা কয় রোগ টুক কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো, তার এখন বাইর দিয়ে আমার রোগ শেষ। ওই বুড়া বেডির লেগা টান। মুসলমান কি মায়া লাগাইল আমার মাওলা, মুসলমানের কলজার ভিতরে এমন মায়া দিছে রে। বুড়া বেডির, বুড়া বেড়ার নজর বুড়া বেডি হালাইয়া কোনখানো যায় না। বুড়া বেডিও আর বুড়া বেড়ার লগে জীবন যৌবন সৈপা দিয়া লাইছে। কালা হইলে কালা, ধলা হইলে ধলা, লম্বা হইলে লম্বা, বাইটটা হইলে বাইটটা, ধনী হইলে ধনী, গরিব হইলে গরিব, এইভাবে সংসার ধর্ম করে লাইছে। মহব্বত এমন পয়দা হয়েছে। যৌবন বয়সে ছিল শারীরিক চাহিদা, এখন বুড়া বয়সে মনের চাহিদা। বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতেও পারে না। ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি, আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর নামে 14ই ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায়, ঠিক কিনা? এখন কি করো? এর দূর পর্যন্ত তো সকলে বুঝছেন। এখন কি তা করো? তখন যার যার জায়গা থেকে তে দায়িত্ব পালন করবেন। আমি ফির সাহেব, আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে, ভাইয়ারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না। আমি ফির সাহেব হিসাবে আমার মুরিদরে কয়াম, ইমাম সাহেবে এবারের মুসল্লিরারে কইব, এবারের মুরব্বী সর্দার হিসাবে এবারের সমাজের মানুষের কইব, আপনি বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন, ফুতেরে কইবেন, মা হিসাবে এবিডিএ জিয়েরে চাইয়া রাখবো, ফুতেরে চাইয়া রাখবো। এটা নিয়ে উঠতি বয়সের মানুষ, এটা নিয়ে এত বিবেক বিবেচনা নাই, এটা নিয়ে বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি। সুতরাং এইটা নিয়ে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো, ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো। শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায়, বাবাকেও ভালোবাসা যায়, এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা, ঠিক কিনা কও? তুমি তোমার বউরে ভালোবাসো, তুমি 14ই ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউরে ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ, আই লাভ ইউ। ঘুমের বাইরে উঠটা কও, নলায় নলায় কও, গোসল করতে যাইতে কও, আইয়া সেইটা কও, কইতে থাকো, এটা কোনো দোষ না। কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না, ঠিক কিনা কও? আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে, আমাদেরকে সাক্ষী বানাতে হবে। আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই বেহায়াপনায় বাঙ্গলার কোনো যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে হাত তুলে জানিয়ে দাও।
সবাই কোন আমিন। আসল কথাটা কই আলাইছি, এখন আরেকটা ওয়াজ হইব, তারপর আমরা শেষের দিকে যাই। কষ্ট হইতে আছে তার ওয়াজ আতা দিয়া আমিন বলো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, কারণ তো বুঝে না। যারা লগে উঠবো বিচার হইব হেথা না, ঠিক আছে নি রে? যে উঠছে তো বুঝে না, তো তে উঠলেই কি উঠলেই কি, কিন্তু যারা লগে উঠলো তে উঠলো কেমনে তার আর বিচার। সবাই রাজি আছ? সবাই কোন আমিন। আমি একটা বুঝার কথা বলছি না, এবার এটা বুঝছে ফুরকান ভাই বুঝছে যে হুজুরের কথা একটা বুঝার কথা হয়েছে। তোমরা বুঝার কথা তো আসনি সবাই, সবাই আরাম করে বসো। সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুনতে মন চায়? শুনতে মন চায়? নবীজি বয়স হইল 25। খুব খেয়াল করেন, আমরা আবার ওয়াজও আইসি, এখন তো কথা কইছি, কখন হইল ওয়াজ। নবীজির বয়স কত? আরে কথা কয় না রে। নবীজির বয়স যখন 25, তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান, পীর কাশেমপুর থেকে লোক আসছে, মাটঙ্গর থেকে, করুই বাড়ি থেকে লোক আসছে, ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে, আমার সাথে দেখা করেছে। হ্যাঁ, কোড়ার ফার থেকে লোক আইছে। আয়ুব যেহেন্তি চেহেন আয়ুব, কোনো বাধা আমিন কয় না রে। ও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের আম্মাজান খাদিজা রে। 40টা বছরের খাদিজা, এর আগে 2 জন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে। তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে। ভালোবাসাটা কেমনে হইছে রে? আম্মাজান খাদিজায় টাকা পাইছে 3 জায়গাতে, নিজের বাপের আমরা নানাতে পাইছে কিছু, এরপরে 2 জন যে আব্বা, ওই 2 আব্বাতে পাইছে কিছু, মিলাইয়া 3 জায়গাতে টেহা পাইছে, নানাতে পাইছে, 2 আব্বারতে পাইছে। পাইয়া সে রেবিডি টেহাওয়ালা বেডিয়াত মানুষ, এখন টাকা খরচ করবে কেমনে, কাজে লাগাইবে কেমনে? যারে পায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি, ফুজিডা আমি দেম, শ্রমটা বেড়ায় দেব, ব্যবসা কইরা যা লাভ হইব 50-50, অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেন। যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো, এই মানুষটার নাম মোহাম্মদ। অসংখ্য ধন্যবাদ। এই যে আমি মোহাম্মদ কনের লগে লগে আপনি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া লইয়া পড়ছেন, অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। খুব ভালো শ্রোতা পাইছি আমি, খালি উত্তর দিয়ে না লাল ওরে লাল, তোরে কইলাম মোহন লাল কার্ড দিয়া ফাউল করে দেন দেখে। বেশি বাইরে গেছো গো তুমি, মাঠের বাইরে নিয়ে যখন বোয়াইরে হামটার পাইবা তো হয় লাল লাল দেখাতে ফাল দেন। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। খুব খেয়াল করেন সিহন কথা। আম্মাজান খাদিজার বয়স তখন কত? আমরা নবীজির বয়স কত? দেহা কার, পরিশ্রম কার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমরার বড় আম্মারে, আমরা নবীর 11 জন বিবি ছিল, 9 জন নবীজি জীবিত থাকা অবস্থায়, 2 জন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ পায় না? 2 জন আম্মা বিদায় হইছে ওই দুনিয়া থেকে, আর 9 জন রে লইয়া আমার নবী এক লগে সংসার করছে। বলো আমি। কারেন্ট ছিল না এতক্ষণ, না কারেন্ট আসছে, ওকে ফাইন, এখন আরো সহজ হয়েছে। ওই যে জ্যাকেটওয়ালা বার হইছে আল্লাহর অলি, আসো অলি, তারে কত সাইয়া রাখো, ছবি তুললে রাখো। তে এতক্ষণ দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে আমি টালাইলাম ওই, তার দোয়া যেহেতু কবুল, তে আল্লাহর বিরাট অলিতে। হ্যাঁ, যে দোয়ার কবুল হচ্ছে, তার দোয়া কবুল। আমরা সিফা দিয়ে তোর অলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো ধরতাম বাড়ি কো অলির বাড়ি কো, অলিরে বোয়া হয় না।
বললি রে তোমরা তো আগবাইতে আগবাইতে মাহফিলের মাঝখানে ইয়ে পড়ছো তোমরা কুদুর বইলে কিতা হয় কুদুরা সকলে বইয়া রইছে না বসো কলজার টুকরাটা বসো সবাই আমিন কন জোরে কন আর জোরে টাকা কার আম্মা জান আম্মা খাদিজা আমরা আম্মা না টাকা কার আম্মায় মনে মনে খুঁজতে আছে একটা বিশ্বস্ত লোক দরকার সকলে মিল্লা নাই দিছে আমার নবীর ব্যাপারে খাদিজায় দাসী ফাটাইছে নবীজিরে গিয়া কয় টাকা দেউন না আছে ব্যবসা করবেননি আমি বুঝা খন লাগবো মান্যতা গণ্যতা কারে কয় অহনের ফলাফাইন্দ বাপ মা মানুষ না মানলে লাভ রে না মানলে লস মানুষ না যে খাইছ ধরা আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইস আইনা সেরা মাইয়ারে বাইক লই আইছে আয়া কয় সালাম করো তার মায় কয় কে আড়াই রাখো তোমার বই মানুষ না যে ধরা খাইছ তোর বাহে তোরে সাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাই লই তুই তো আজাদ কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছ বালা না খারাপ বুঝতা তোর তো আহল ক তোর তো বয়স ক তুই তো আটতে আটতে বিয়া করে লই আইস আইয়া দেখ আজাদ কুজাত ফরছে অহন সুইটটা সাইটটা হয়েছে মানুষ হয় না নাগেশের ফিসাবরে বিচারে ফানি ফরার লাগিয়া হুজুর কুতুর ফানি ফরা দিয়েন কে রে আমরা তে মানুষ হইছে না আমি মানুষ হইব কেমনে তুই যেই জায়গাত বিয়া করে আইস তাই বড় যে ওই সেই ডে তো বেশি কথা তো একটা মনে পড়ছে এটাকে ফুরকান ভাই কইলে তা ফুরকান ভাই কইলে তা ফুরকান ভাই তো কয় না কয় আমি কেমনে কইলে তোমরে কথা যেটা মনে পড়ছে কয়লাই একটা গেছে নবীনগর কি নগর নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা তাই বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে ঢুকে সেটা দেখে কি সুন্দর ফাতার মতো ফাতা গিয়া জিগেছে এটা কি নাম এটার নাম আঙ্গুর গাছ তে করছে কি তা আঙ্গুর গাছ হইন না দেখি করছে কি তা আঙ্গুর কত টাকা দাম কেজি কত এটা কি বাংলাদেশ হয় কয় কি তো হইয়া রইছে না তারপরে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া কত রে ওয়াজ করে মজা পাইতাছি না তোমরা আওয়াজ দাও না কেন লইয়া পড়বা মাথা লাড়া না আওয়াজ 500 রে 500 আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন না দিছে পরে তার মায় কয় কি তার ফুতেটা কি গাছ কাম্মা আঙ্গুর গাছ এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস কয় কি তো আম্মা কান্দ করে তোর নাম নয় বড়রা কি যে আঙ্গুর করছে রে বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো টিপ্পা টিপ্পে এক ফোড়া রস বার হইছে এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও চাইরা দিছে এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুমটা আটকাইয়া আছি হে আঙ্গুর গাছ আর চুত্রে ফুট লাগা তো হ্যাঁ তো ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয় আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছো এক ফোঁটা ফাতার মতো বড় বড় জোর পাইছে বা আঙ্গুর গাছ এটা আবার গিরুস্তি করে না গিরুস্তি করলে না উড়ানের দরকার এটা উড়ান তো খালি ফুটে রয়েছে এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না ফুরাটা উড়ান সুন্দর করে টান করে নেট টাঙ্গাই দিছে আর রাইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে কয়দিনের ভিতরে মাশাআল্লাহ পুরারা উড়ান আন্দার করে লাইছে লাভ গীতা ফুল করে করা ধরে না ফুল করে করা ধরে না তে তার মায় কয় কি তার আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান দিয়ে ফুল করে করা ধরে না কিতা করতা তা মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আঙ্গুর গাছটা দেখায় এবার আবার গাছের চিকিৎসা পারে কত তাড়াতাড়ি হচ্ছে গেলে আচ্ছা আম্মা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে করে আইয়া উঠানো খেরইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়া করেন এটা কি আঙ্গুর গাছটা কি এটা কয় কয় শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা আনলে সেটা সুবা দিছে নরম ফাতা আনেন নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাব্বা আনেন আঙ্গুর গাছের বাইঙ্গে একটা ডাব বাইন্ডা সুবা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না কি কয় ধরত না ফরসিতে কয় কিরে ধরত না কিরে কয় যাত্রা বেড়া ফরস
বালার গড় বালা হয় না, বালার গড় বালা হয় না। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তোর বালার গড় বালা হয় না, তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ। তুই আটতে আটতে বিয়া করছ। তোর আব্বাই কি তোর শত্রুনি? তোর আম্মাই কি তোর শত্রুনি? তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া কইরা আইলো না হইলে? তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তোরে চৌধুরী বাইত বিয়া করাইব। তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইছ, দব দুইবা কসাল কোমরা খাইয়া। তুই যে বিয়া কইরা বইয়া রইলি, বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে, এটারে কয় পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই, আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না। তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে, তোরে কথায় কথায় ধমক দিয়া লায়, তোর বাপের ডগরে আটকা চিল্লান দিয়া কথা কয়। তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উডস, বালারে বিল্লা বিয়া করলাম, তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে। এটা তাইর দোষ না, তাই দিয়ে তর্ক করে বড় হইছে, দোষ হইল তো। বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া লাগাইছেন হুজুরের পানি ভরা রাখতে আস, এই গাছও যেন আঙ্গুর ধরে। আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা। এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। সুতরাং মনে রাই করে আব্বা আম্মাজান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই, সকলে মিল্লা নবীর নাম কইছে। এবারা আল আমিন, এবারা সোয়াদেক, এবারা জীবনে মিশা কথা কয় না, এবারা আমানতের খেয়ালত করেন না। এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা, এরতে বালা মানুষ পাইতা না। খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে, নবীজি ডাইরেক্ট রাজি হইছে না। আমি চাচার লগে বুঝন লাগবো। আবু তালেব রেজি গেছে, চাচা খাদিজা মিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো, চাই কিতা করতাম। কয় তোর যেহেতু ফুজি নাই, বেডিটা বালা, এ বেডিটা মক্কার মানুষের তো হেরা কয়, পবিত্রা কয়, ফাজিলের ভিতরে নাই, জামাই যে নাই, আজে বাজে মানুষের লগে কথা কয় না। আমরার বেরিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতাম নি। ওই আলাইতাম নি রে। আম্মা ও আম্মা, তোমার জামাই বিদেশ থাকে গো আম্মা। ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ফাড়াইছে। তোমার কানের 2 লাখের ফুল, গলার বালা, হাতের বালা, তোমার বেনারসি, তোমার কাঁথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের 2 লাখের ফুল, গলার মালা, হাতের বালা লাগাইয়া, বেনারসি কাঁথান ফুইরা, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার এত সাজ্জা বাজারও যাওয়ার দরকার কিতা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও দিতে গো আম্মা। বাজারও গিয়া সেরকম সেলসম্যান, যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমার রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার এই হগলে চিনে? আম্মা তাইলে বুঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা কও? তারে বোয়া, তারে বোয়া, যেখান তো উঠে গেছো হানো আইয়, তাড়াতাড়ি আইয়। হেবেডি বাজারও যাই তে ভাই ভাই জিজ্ঞা সিফা দেওয়া বইয়া থাক। শুরু হইছে ওয়া, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। এই কষ্ট হইতেছে, সাইডা দেওয়ান দরকার। আম্মা গলার মালা ফাড়ায় হাতে, আর তুমি গিয়া বাজার এটা গলার দেহাইয়া। আম্মা এরকম তো কথা আছিল আম্মা। তোমার জামাই যখন দেশ নাই, তুমি বাউর রে দিয়া বাজার করাইবা, তোমার হৌর রে দিয়া বাজার করাইবা, না হইলে যে কোনো মানুষের আতফাও ধরে বাজার করাইবা আম্মা।
তোমার বাজারও যাওয়ার দরকার নাই, তুমি তোমারে চিনছ না, তোমার মর্যাদা তুমি জানো না। তোমার আব্বা মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তোমার জামাইয়ে মুসলমান, আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, এ হারামের কাপড় ভিন্দা রাখছে, তুমি এই হারাম ফরিন্দা ভাড়া না, তুমি উমরা করিন্দা বেড়ার বউ, তুমি রাস্তাঘাটের বেডি না, তোমার মতো বেরিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানা হয় না, ঠিক কিনা? আমরা গজবে ধরছে, আমরা গজবে ধরছে, গজবে কেয়ামত হয় না, আল্লাহ এখনো মায়া কইরা রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস ফাড়াইছে হেতে, গলার মালা ফালায় হেডে, ব্যাংকটে হাফাতায় হেতে, এ ভিডিও 2 সুইটারে ঘুমোরাক্যা রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা, ঠিক কিনা ক? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র, ঠিক কিনা ক? দুধের বাচ্চারে এই ঘুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিগাও, তোমার রুচিয়ে তো নিচে নামছে কে রে? ওই যে তুই আজাকাত পূজাকাতে বিয়া করে আনছ, এটা তো রিক্সাওয়ালার বউ, কপাল গুলো তোর লগে যা পড়ছে, ঠিক কিনা কও? এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে, তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেট বিয়া করছো, তুই হেবেট গেছত কে রে? এটারও কই কুফু বলে, হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না? না, হেতারার লোকে হেতারা বিয়া বইব, হেতারার লোকে হেতারা চলবো, তোমার আবার চলার জায়গা আছে, হুজুর হুজুরের লোকে চলবো, সর্দার সর্দারের লোকে চলবো, হাজি হাজির লোকে চলবো, মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লোকে চলবো, মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না, ঠিক কিনা? চলবা কিন্তু বন্ধু হইতো না, কলজার কথা কইবা না, হিন্দু বাইক দিয়া খাইবা না, ওই মেলিয়াত দিয়া পূজাত দিয়া নাচবা না, গাইবা না, খাইবা না, কোনো মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে নাচতে পারে না, ঠিক কিনা কম? আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না, আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা কোনো সিলিটটা হুজুর না। তোরা বাড়ি হইলো বাঙ্গরা, আমরা বাড়ি নাকাশ, কোনাচ্ছ দৌড় দিলে কয়কায় কয়কায় ফিরে কোনাচ্ছ দৌড় দিলে, মায়া লইয়া কথাটি করতে আসি, মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়া আর মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত করতে আসে রে, আমি তো দেখতে আসি, এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজারা যদি তোরা খুললা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেখা, সুবহানাল্লাহ কইতেন না? আর আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কম? যেই কথাটা কইতাম এটা আগ্রহী নাই, আম্মাজান খাদিজা কথা মনে আছে নি রে? এখন ফুজি হইল আম্মার, আর ইয়া হইল শ্রম হইল আমরা নবীজি। ব্যবসাত গেছে, খেলা হলোস না কি কারবার হচ্ছে, গেছে ব্যবসার মধ্যে সিরিয়া, কিরিয়া না হাওয়াজের লেগে কিরিয়া, ব্যবসা করতে গেছে সিরিয়া, ব্যবসা কইরা আইসে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়ে হালাইছে, পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছি হগলে মিল্লা যেই লাভ করছে, আমার নবীজি একাই হগলতে বেশি লাভ করছে। আম্মাজান খাদিজা এত খুশি হয়েছে, প্রথম 50-50 লাভটারে ভাগ করছে, কইরা সেটা কিছু টেহা বেশি দাসিরে দিয়া পাঠাইছে, কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার, উপহার। আমি খুশি হইয়া দিছি, কইও নবীজি খুশি হইয়া চাচারা তো নিয়ে দিছে, চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে, সুবহানাল্লাহ কইতেন না? খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল, সাংঘাতিক বুদ্ধি, এবিডি কোনো আজে বাজে বেরি না। এবিডি আবার করছে কি, তার নবীজির লোকে একটা ফলারে ফাড়াই দিছে রে, এবার বংশাবলী মানুষ, ভদ্র মানুষ, সচ্চরিত্রের মানুষ, এবার সেবার লাগিয়া তোরে দিলাম, তুই উনার খেয়াল রাখবি, আদর যত্ন করবি, মানুষটা কেমন খেয়াল করবি। ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান। তে যখন ফিরাইছে, আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কীরকম, এবার এই কামের লোকটা কয় মানুষটা কীরকম, কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। মানুষটা কীরকম এইটা কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম, এই খেয়াল করো, কয় আমরা সব কাম ভাগ করে লাইছি, কেডায় কোন কাম করবো, সফরে সকলে মিললে যদি সবজি গাঁটি এবার মাথার দেয়, এবার মনে করো 20 জনের লোক উমরাত যাইব, এবার যদি নরম পাইয়া যে আপনি ভদ্র মানুষ সুরকান ভাই, আমরা সকলের ব্যাগ দিয়ে লোন সোয়া বইব, 15 জনের ব্যাগ এবার কান্ত দিলে এবার বাঁচবো রে,
এবারে যাই কুতুর সুজা আছে, এটা কি সুজা থাকবো না, বেহা হয়ে যাবো গা। এবারে পরে আমরা 150 না বাঁশ বান্ধন লাগবো, লম্বা করে সুজা করে বাঁশ বান্ধা সুজা করুন লাগবো। এই শিববার দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবার সব পজা সাফাই দেয় তো এবার হ্যাঁ নয় হসকায়। তো এবারে নবীজিরে বা আমরা সকলে মিলে কাম ভাগ করে লাইছি, কেউ লাকড়ি কাটন, কেউ তরকারি কুটন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান। সুবহানাল্লাহ কোনটা কেমন? আম্মা খাদিজা গো, মানুষটা কেমন কইতাম পারতাম না। তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে, খোদার কসম দিয়া কইতাম পারাম। কোনোদিন উনি থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রইছে, কিন্তু নুন চাইতো গিয়াও হগলরে খাওয়ানোর আগে একটা টুকরা গোশত মুখে দেয় না। আম্মা খাদিজা গো, ও খাদিজা, আপনি জিজ্ঞাইছেন মোহাম্মদ মানুষটা কেমন? শুনেন 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 গো আম্মা, আমরা দেখতাম উনি দুপুরবেলা রইদের উপর দিয়া দবদবাই আটটা জায়গায়, আমরার মাথা গিয়া ফাইটটা জায়গায়, নাহে দিয়া রক্ত পরে মুড়া ফাইটটা জায়গায়। এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি কেমনে জানি আটটা যায়, ওনার গাও রোদ লাগে না। আমরা চিন্তাত পড়ে গেছি গা, ইতারা এবার আটলে রোদ লাগে না কেড়ে। আমরা উপরের দিকে চাইয়া দেখি, এবারায় যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায়। আর কি দেখছ? আমরা দেখছি এবার ফাত্তরের উফরে দিয়া দবদবাই আটটা যাইতে, তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো, ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইঠালায় খালিফা ওইটার রাস্তায় আটটা চাইও। ওমাগো কইয়া চিল্লান দেওয়ান ছাড়া উপায় নাই। আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, তো এবারায় এই ফাত্তরের উপরে দিয়ে আটটা যায়, এবারও ওমাগো কয় না, এবারও দুঃখ পায় না। আমরা তো চিন্তা করি কিতারে এবারে কি ফাত্তরে ধরে না। আমরা ফিসি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা ফাত্তর লইয়া দেখি, যেই ফাত্তরটাতে এবারে ফাড়া দিছে, দুঃখ পাইব কেমনে? ওই এই বেড়ার পাওয়ার সম্মানে ফাত্তরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই কথাটি হুইনা সেরা আম্মাজান খাদিজায় পাগল হয়ে গেছে গা। আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠাইছে, আর শরম রেখে লাভ কিতা, উনি কোনো যেমন তেমন মানুষ না। আজ কাল হোক একটা ঘোষণা উনার ব্যাপারে আইব, যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া যাইগায় আকাশের মেঘ যারে পাহারা দেয়, এটা কোনো হুবের মানুষ না। আমি এবারে লগে রাহনে লাগবো। ওখান আরেকখানো যদি ওনার বিয়ে হইয়া যাইগায় তত আর আমি লগে থাকতাম পারতাম না। আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন, এবিডি বিয়ার প্রস্তাব পাঠাইছে পরে আবু তালেব খুশি হয়েছে, খুতবা দিছে, দিয়া নবীজিরে বিয়া করাই দিছে। এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে, নবীজি আইয়া কইছে খাদিজা, ও খাদিজা, কয় কিতা? কয় শুনছনি? কয় না, না কইলে শুনাম কেমনে? কয় আজ যা আমি পাহাড় আসতাম হেরা গুহায়, জিব্রাইল এক ফেরেস্তা আছে, সেই জিব্রাইল ফেরেস্তা আমার ডাক দিয়া কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি আইয়া কইছে কার কাছে? আমার কতখানা কার কাছে? আম্মাজান খাদিজার কাছে কইছে। উমা কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী, কার নবী, কতদিন লাস্টিং করবো নবী, কবে থেকে নবী, কিচ্ছু না জিগে এই আম্মাজান খাদিজা কি তা শুনবেন নি? আম্মাজান খাদিজার লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবী তো সেবরা খাইয়া উঠছে। আরে আমার নবী কইছে জিব্রাইলে, তুমি এই হুন্ডা সেরা কো অবশ্যই নেই, তুমি বুঝলা কেমনে? তুমি কেমনে বুঝলা আমি যে নবী? তুমি আমি তো আমার কিছু নাচি গাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী। আচ্ছা ও এখানো যে প্যান্ডেল ফুরকান ভাই আছে, আমি আছি কিনা, মজনু ভাই আছে কিনা, মুগলাস ভাই আছে কিনা, হালাল ভাই, এই যে আমরা আছি, আমরা যে মাসাল্লাহ ফুলার দিক দিয়ে তো বইছি। আর আমরা যখন একটা ফিস সাহেব কর, আমরা যে বাইক দিয়া কই অলি অলি অলি, এবারে যদি বাইক দিয়া কয় ফুরকান ভাইয়ে, ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবিয়ে কিতা কইব জানেননি? বারান্দাত গিয়ে হইতা থাকেন। মজনু ভাইয়ারে তো কইব বলে আপনি হেগুল জানা হেগুল না, অলি অলি হইছে। আমার ওয়াইফ আমারে অলি মানে না,
আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝালাইছি 15 বছর আগে। আমলার নবী চমকাই উঠছে, কেমনে বুঝলা? কয় 15 বছর আগে আপনার লগে যে ফলারারে ফাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছিলেন, তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ের তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায়। সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন, আরেক বেডিরে যদি বিয়া কইরালাম আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লাগিয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, আম্মাজান খাদিজা জারজার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি বারবার টেনশনে ছিলাম।